রাজ্যের কোষাগার ফাঁকা, আর্থিক সংকট, তাই ডিএ নিয়ে এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। সুপ্রিম কোর্টে তারা আবার মডিফিকেশনের আবেদন জানালো। ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের কাছে আরো 6 মাস সময় চাইল রাজ্য সরকার। রাজ্য সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার জন্য রাজ্যকে সুপ্রিম কোর্ট 6 সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছিল। তা শুক্রবার শেষ হয়েছে। এবার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে রাজ্য সরকার জানিয়েছে তাদের এখন আর্থিক সংকট রয়েছে, তাই বকেয়া ডিএর 25% মেটানো তাদের পক্ষে এখন সম্ভব হচ্ছে না। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে রাজ্য। এও জানিয়েছে তারা বকেয়া ডিএর যে 25% সেই 25% সরাসরি আদালতের তহবিলে জমা দিতে প্রস্তুত তারা। কেন বকেয়া ডিএর 25% দিতে পারছে তাও আদালতে জানিয়েছে রাজ্য। লক্ষ লক্ষ কর্মচারীকে বকেয়া ডিএর 25% দিতে গেলে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। 2025-2026 অর্থবর্ষে বাজেটে এমন কোনো বরাদ্দ নেই। রাজ্যকে যদি এই অর্থ দিতে হয় তাহলে ঋণ নিতে হবে, যার জন্য কেন্দ্রের অনুমতির দরকার। এই প্রক্রিয়া সময় সাপেক্ষ, ডিএ বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক বিষয়। এটি কর্মীদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে না, তাই কেন্দ্রীয় হারে ডিএ দিতে বাধ্য নয় রাজ্য। রাজ্য সরকার একটি নিজস্ব নিয়মাবলী চালু করেছে। কত হারে ডিএ বৃদ্ধি পাবে তা রাজ্য সরকার নির্ধারণ করে থাকে। তা রাজ্যের উপর প্রযোজ্য নয়, কারণ কেন্দ্র এবং রাজ্যের আর্থিক পরিকাঠামো আলাদা। কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের কাজ, বিশেষ করে 100 দিনের কাজ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুদান কমিয়ে দিচ্ছে। এতে রাজ্যের উপরে আরো আর্থিক চাপ পড়েছে। এবং জিএসটি সংক্রান্ত যে বকেয়া রাজ্য কেন্দ্র থেকে পায়, যার পরিমাণ 1.87 লক্ষ কোটি টাকা, সেটাও এখনো কেন্দ্রের তরফ থেকে রাজ্যকে দেওয়া হয়নি। রাজ্য শুধু সরকারি কর্মচারী নয়, সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, স্কুল কলেজের কর্মীদেরও ডিএ দেয়। সে কারণে কেন্দ্রের হারে ডিএ দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। রাজ্যের আরো দাবি তারা কর্মীদের পেনশন দেয়। এ রাজ্যে স্বাস্থ্য প্রকল্প এলইটিসি রয়েছে, এই পরিষেবা অন্য রাজ্যে নেই। রাজ্যের আরো বক্তব্য, কেন্দ্রের মতো উচ্চ হারে ডিএ দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। রাজ্যের কর্মচারীরা ছুটির ক্ষেত্রে অনেক বেশি সুবিধা পান। এই সুবিধাগুলি মুদ্রাস্ফীতির চাপ থেকে তাদের রক্ষা করে। 16ই মে সুপ্রিম কোর্ট ডিএ সংক্রান্ত মামলার নির্দেশ দিয়েছিল। 2009 থেকে 2019 সাল পর্যন্ত যে পরিমাণ ডিএ রাজ্য সরকার কর্মীদের বকেয়া রয়েছে তার 25% রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে 6 সপ্তাহের মধ্যে। সেই সময়সীমা শেষ হচ্ছে 27শে জুন শুক্রবার। ডিএ মামলার শুনানিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছিল রাজ্য সরকার কর্মচারীদের মোট বকেয়া বা ডিএর পরিমাণ প্রায় 11,800 কোটি টাকা। এছাড়া পেনশন প্রাপকদের জন্য মোট বকেয়া 11,600 কোটি টাকা। এছাড়া শিক্ষক, পুরসভা, পঞ্চায়েত স্বশাসিত সংস্থা এবং রাজ্য সরকারের যে পরিচালিত সংস্থার কর্মীদের পাওনা প্রায় 18,300 কোটি টাকা। সব মিলিয়ে টোটাল অঙ্কের পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় 40,000 কোটি টাকা। তাই রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি দেশের সর্বোচ্চ আদালতকে জানিয়েছিল পুরো ডিএ দিতে গেলে রাজ্য সরকারের আর্থিক অবস্থা বেহাল হয়ে যাবে, রাজ্য সরকারের অর্থনৈতিক কোমর ভেঙে যাবে। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ মেনে 25% অর্থাৎ 10,000 কোটি টাকা 27শে জুনের মধ্যে মেটাতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা বর্তমানে 18% হারে ডিএ পান। কয়েক মাস আগে বাজেট বক্তৃতার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4% ডিএ বৃদ্ধির কথা জানিয়েছিল এবং তারপর 14% থেকে বৃদ্ধি পেয়ে ডিএ হয় 18%। বর্ধিত ডিএ কার্যকর হয় 1 এপ্রিল থেকে। যদিও কেন্দ্রীয় সরকার কর্মচারীদের সঙ্গে এ রাজ্যের কর্মীদের যে মহার্ঘ ভাতা বা ডিএর যে ফারাক প্রায় 37%, কেন্দ্রীয় সরকারি কর্মীরা 55% হারে ডিএ পান। গত 16ই মে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে জানিয়েছিল কর্মীদের বকেয়া ডিএর 25% 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে রাজ্যকে। এবং একটা বিশেষ সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, এই প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক সূত্রে যেটা জানা যাচ্ছে, সরকার সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে নির্দিষ্ট সময়ের মধ্যে যে বকেয়ার 25% তো দিলই না, উল্টে তারা সুপ্রিম কোর্টে মডিফিকেশন চেয়ে অ্যাপ্লিকেশন করেছে, এমনটাই অভিযোগ করেছে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক। এছাড়াও কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক সূত্রে যেটা জানা গিয়েছে, রাজ্য সরকার এই পদক্ষেপ করতে পারে বলে তারা আগে থেকে অনুমান করেছিল। তাই বৃহস্পতিবার রাত 12টার পরে মুখ্য সচিবকে একটি নোটিশ পাঠিয়েছিল ইমেলের মাধ্যমে এবং তাদের জানানো হয়েছিল যে সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা করবে তারা, সে কথা তারা রাজ্যকে জানিয়ে দিয়েছিল। তবে এই প্রসঙ্গে আইনজীবী ফিরদৌস শামীমকে বলতে শোনা যায়, এই পদক্ষেপ আদালত অবমাননার পদক্ষেপ। রাজ্য সরকারের উচিত সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দেওয়া
আপনারা কি বলবেন? পশ্চিমবঙ্গে যে ডিএ সংক্রান্ত মামলা, সেই ডিএ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট থেকে কড়া নির্দেশ ছিল ৬ সপ্তাহের মধ্যে ডিএর ২৫% মিটিয়ে দিতে হবে রাজ্যকে। সুপ্রিম কোর্টের সেই নির্দেশের সময়সীমা শেষ হয়েছে ২৭শে জুন শুক্রবার। তারপর রাজ্য সরকার আবার সুপ্রিম কোর্টে এই মামলার মডিফিকেশন চেয়ে আবেদন জানিয়েছে এবং তারা জানিয়েছে রাজ্যের যে আর্থিক অবস্থা এখন বেহাল, এই মুহূর্তে রাজ্যের যে ডিএর ২৫% দিতে গেলে প্রায় ১০,০০০ কোটি টাকা খরচ হয়ে যাবে। সেক্ষেত্রে রাজ্যের যে আর্থিক অবস্থা বা আর্থিক কোমর এক প্রকার ভেঙে পড়বে। তাই আরো ৬ মাস সময় চেয়েছে তারা। তো আপনারা কি বলবেন? ডিএর যে ২৫% ডিএ মিটিয়ে দেওয়ার সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল। তো আপনারা যদি এইসব বিষয় নিয়ে কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভি।